হে এভরিওয়ান, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাকআউট ইনহাউসের ডিরেক্ট অ্যাডমিশন বা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এগুলোর জন্য অ্যাপ্লাই করেছিলে, তাতে সেটা বিটেকের জন্য হোক, বিসিএ হোক, বিবিএ হোক বা মাস্টার্সের কোনো কোর্সের জন্য হোক, সেটা এমএসসি হতে পারে, এমটেক হতে পারে, এমফার্ম হতে পারে, যেটাই হোক না কেন, যে ইনহাউসের ডিরেক্ট অ্যাডমিশন বা মানে এই যে প্রসেসগুলো যেগুলো চলেছিল তোমাদের অক্টোবরের শুরুর দিকটাতে, মোটামুটি 10-12 পর্যন্ত যেগুলো লাস্ট ডেট ছিল, তো সেই সবগুলোর আমি তো তোমাদেরকে জানিয়েছিলাম যে ম্যাকআউট এরিয়ান থেকে যারা যারা সিট পাচ্ছ তাদের প্রত্যেককে মেল করে দেওয়া হয় যে তোমার সিট কনফার্ম হয়েছে, তুমি সিট পেয়েছো। তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, ওদের ইআরপি পোর্টালে গিয়ে তোমাকে সেখানে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে। সাথে একটা ভিডিও লিঙ্কও দিয়ে দেবে যেখানে তোমার প্রসেসটা বলা থাকবে যে কিভাবে কি করতে হবে ওই পোর্টালেতে গিয়ে। তো আমি বলেছিলাম তোমাদেরকে, এগুলো অলরেডি জানিয়েছিলাম, তোমরা প্রত্যেককে সেগুলো এখন জানো, ওগুলো নতুন করে বলার মতন কিছু নয়। বাট আমি এটাও বলেছিলাম যে ম্যাকআউট এরিয়ান থেকে কোনো মেরিট লিস্ট টাইপের প্রকাশ খুব একটা করে না। বাট যাই হোক, থ্যাঙ্কফুলি এইবার দেখলাম ম্যাকআউট এরিয়ান থেকে আমাদের প্রপার মেরিট লিস্টও প্রকাশ করেছে। মেরিট লিস্টেও ক্যান্ডিডেটদের নাম ধাম সব লেখা আছে, তো ওখান থেকেও তোমরা চেক করতে পারবে যে কে কে সিট পেয়েছো না পেয়েছো। তবে এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে বিটেকের যে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং বা বিটেকের যে ডাইরেক্ট অ্যাডমিশনের যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু ওই মেরিট লিস্টের মধ্যে নেই। ওখানে বিটেক বাদ দিয়ে বাকি সবগুলোর আছে, বিএসসি, এমএসসি, এমটেক, এমফার্ম, তারপর তোমাদের বিবিএ, বিসিএ থেকে শুরু করে সবগুলোর আছে, কিন্তু বিটেকের ওখানে নেই। কিন্তু আমি এটাও খবর পেয়েছি যে বিটেকের যারা যারা অ্যাপ্লাই করেছিল এবং সিট পেয়েছো তাদের কিন্তু মেল চলে গিয়েছে। তো মেরিট লিস্টে নাম আছে কি নেই সেটার সাথে কোনো এসে যায় না। তোমরা প্রত্যেককে তোমরা যে মেল আইডিটা ম্যাকআউটের ডিরেক্ট অ্যাডমিশনের জন্য ওখানে দিয়েছিলে, ইনপুট করেছিলে, সেই মেল আইডিটাই চেক করো যে মেল গেছে কিনা। কারণ সম্ভবত 30 তারিখে মেল শুরু করেছে, 30-31 এই দুদিনই কিন্তু মেল গিয়েছে প্রত্যেকের কাছে যারা যারা সিট পেয়েছে। তো তোমরা প্রত্যেকে একবার চেক করো। আর যারা বিটেক বাদ দিয়ে অন্য কিছু কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমরা মেরিট লিস্টটাতে চেক করে নাও। মেরিট লিস্টটা আমি দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা MAKAUT.ac.in যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে নোটিস সেকশনে গেলেও তোমরা পেয়ে যাবে, ওখানে বলে দেওয়া আছে মেরিট লিস্ট বলে, তো ওখান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারবে। বাট আমি তবু তোমাদের সুবিধার্থে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? ওখান থেকে তোমরা দেখে নেবে। কিন্তু যারা বিটেকের জন্য তাদের এইভাবে চেক করার কোনো কিছু নেই অপশনস। তোমরা মেলটা চেক করো, যদি দেখো যে তোমার কাছে মেল এসেছে তার মানে জানবে সিট পেয়েছো। কোন ডিপার্টমেন্ট সিট পেয়েছো ওই মেলটার মধ্যেই লিখে দেওয়া থাকবে যে তুমি এই ডিপার্টমেন্টটা পেয়েছো। এবং তারপর ওই যে লিঙ্কটা আছে ইআরপি পোর্টালের, মাস্টার্স অফ ইআরপি পোর্টালের, ওই লিঙ্কে গিয়ে তোমার যে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়েছে ওটা দিয়ে লগ ইন করবে। লগ ইন করে তোমাদেরকে মানে যাবতীয় যে ডকুমেন্টস সেগুলোকে আপলোড করতে হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম টাইপের আসবে, ওটাকে ফিল আপ করতে হবে। দেখবে একটা ভিডিও লিঙ্ক ওরা মেলেতেই পাঠিয়ে দেবে, তো সেই ভিডিওটাকেও তোমরা ওপেন করবে। ওপেন করে প্রসেসটা দেখে নেবে যে কীভাবে কী করছে বা বলছে। তো সেই প্রসেস মতন ডকুমেন্টসগুলো আপলোড করবে। আপলোড করার পর ডকুমেন্টসগুলো সাবমিট হবে। এবার ওখান থেকে আবার একবার রিপ্লাই আসবে, বা পোর্টালে গিয়েও তোমরা চেক করতে পারবে ওই পোর্টালটাতে যে তোমার ডকুমেন্টসটা ভেরিফাই হয়েছে কিনা। যখনই ভেরিফাই হয়ে যাবে তোমাদের জন্য পেমেন্টের জন্য পোর্টাল ওখানে খুলে যাবে। দেন ওখানে তো তোমাদেরকে পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে ওখানেই বলা থাকবে, যেটা মেনলি হয় অ্যাডমিশন ফিস সাথে ফার্স্ট সেমিস্টারের ফিস মিলিয়ে যেটা পেমেন্ট করতে হয় সেটা। মানে ম্যাকআউটে কোনো অফলাইনের কোনো ব্যাপার এখানে নেই। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনও অনলাইনে, ফিস পেমেন্টও অনলাইনে, সব অনলাইনে। তোমরা যেই অনলাইনে পেমেন্ট করে দেবে, পেমেন্ট করে দেওয়ার পর কিছুদিন পর দেখবে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন করানো হবে, যেটা অফিসিয়াল গ্রুপ, এবং সেই গ্রুপের থ্রু তোমাদের কমিউনিকেট করা হবে, তোমাদের মেসেজ করা হবে যে কবে ক্লাসে আসতে হবে, কবে থেকে চালু হচ্ছে, তো এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে? তো এটাই তোমাদেরকে আপডেটটা দেওয়ার ছিল যে মেরিট লিস্ট প্রকাশ করেছে, বাট বিটেকগুলোর দেয়নি, বাকিগুলোর দিয়েছে। তো যারা বাকিগুলোর অ্যাপ্লাই করেছিল তোমরা মেরিট লিস্ট চেক করো, দেন মেল চেক করো। যদি এমনটা হয় যে মেরিট লিস্টের নাম রয়েছে বাট মেল আসেনি, তো ইমিডিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল ম্যাকআউটের ইনহাউস ক্যাম্পাস যাও, মানে নদিয়ার হরিণঘাটাতে যাও, গিয়ে ওখানে কথা বলো। বাট ন্যাচারালি এরকমটা হওয়ার কথা নয়। যারা যারা মেরিট লিস্টে নাম রয়েছে প্রত্যেকের কাছে মেল চলে যাবে আশা করছি, কিন্তু যদি হয় সেক্ষেত্রে ওটা করবে। আর যাদের বিটেকের জন্য অ্যাপ্লাই করেছো এবং মেরিট লিস্টে তো এমনিই নাম পাবে না, কিন্তু মেল এসেছে, তো তার মানে জানবে তুমি সিট পেয়েছো। এবার তোমার ডিসিশন, তুমি চাইলে সেটাই কন্টিনিউ করতে পারো, বা তুমি যদি অন্য কোনো কলেজে ভর্তি হয়ে আছো বা পড়ছো তাহলে সেটাও কন্টিনিউ করতে পারো, বা নেক্সট ইয়ারে প্রিপেয়ারের যদি মানে নেওয়ার যদি ডিসিশন হয়ে গিয়ে থাকে তাহলে নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন নিতে পারো। তো সেটা তোমার উপর, সেটা নিয়ে কিছু বলার নেই। বাট এটুকুই জানানো যে ম্যাকআউটের যে ডিসেন্ট্রালাইজড বা ইনহাউসের ডিরেক্ট অ্যাডমিশন যে ব্যাপারটা ছিল সেটার কিন্তু মানে আপডেট এসে গিয়েছে, এবং তোমরা চেক করো মেলগুলো। এটুকুই তোমাদের বলার ছিল, ঠিক আছে? তো আশা করছি আপডেটটা তোমাদের খুবই কাজে আসবে, এবং ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ইনফরমেশনগুলো জানতে পারে, এবং তারা তাদের ডকুমেন্টসগুলো আপলোড করে পেমেন্ট করে তারা যাতে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারে। এবং এরকমই আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলতে সেট করে রাখবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।